আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাদিউজ্জামান, সহকারী শিক্ষক, সেক্রেটারিয়েট মাধ্যমিক বিদ্যালয় যশোর। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আজকের আমি তোমাদের সামনে আলোচনা করব। আজকের আমাদের প্রথম পাঠে রয়েছে বিজ্ঞান ও বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ। এই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব। বিজ্ঞান কি? বিজ্ঞান এক ধরনের জ্ঞান। বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত কোনো জ্ঞান। বিজ্ঞান এমন একটি জ্ঞান যে মন গড়া ইচ্ছামতো কোনো গল্প বা কাহিনী বলা নয়। বিজ্ঞানে অবশ্যই কোনো যুক্তিযুক্ত বা সুনির্দিষ্ট কোনো চিন্তাধারা থাকতে হবে। এজন্য আমরা বিজ্ঞানের কয়েকটি পয়েন্ট দেখি, বিজ্ঞানের সংজ্ঞাগুলো কেমন হতে পারে। বিজ্ঞান এক ধরনের জ্ঞান। বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে অর্জিত জ্ঞান বিজ্ঞান। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও ঠিক তেমনি বিজ্ঞান। বিজ্ঞানের জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনি দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব। যেমন বৃষ্টি নিয়ে অনেকে মন গড়া ব্যাখ্যা গল্প আকারে বলে থাকে, কিন্তু আসলে সেটা বিজ্ঞান নয়। অবশ্যই বিজ্ঞানের মধ্যেও বলা হয়েছে যে যুক্তিযুক্ত পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ থাকা যায়। এজন্য আমরা বিজ্ঞানের সংজ্ঞায় সবচেয়ে ভালো সংজ্ঞাটা দিব যে বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। এরপর আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ সম্পর্কে জানব। এবার আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ সম্পর্কে জানব। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহের মধ্যে প্রথমে রয়েছে প্রশ্ন বা সমস্যা নির্বাচন, জানা বা বিদ্যমান তথ্য সংগ্রহ, সম্ভাব্য বা আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ, পরীক্ষণের পরিকল্পনা, পরীক্ষণ, উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ, সর্বশেষ ফলাফল প্রকাশ। এখন আমরা প্রত্যেকটি ধাপ নিয়ে আলোচনা করব। প্রথমে প্রশ্ন বা সমস্যা নির্বাচন। তুমি বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো অনুসরণ করার জন্য কোন সমস্যার সম্মুখীন হয়েছ? মনে করো তুমি স্থির করলে যে একটি চারা গাছ তুলে নিয়ে আসার পর সেই চারা গাছটি কেন মারা যাচ্ছে, এটাই তুমি তোমার প্রশ্ন বা সমস্যা নির্ধারণ করলে, এবং তুমি এটা নিয়ে গবেষণা করবে যে চারা গাছটি কেন মারা যাচ্ছে। এই সমস্যা নির্বাচন করার পর তুমি জানা বা বিদ্যমান তথ্য সংগ্রহ এই ধাপে চলে আসবে। এই ধাপে এসে তোমার যে কাজটি হবে সেটা হলো তোমাদের পিতামাতা, তোমাদের শিক্ষকগণ এবং তোমাদের বড় ভাই বোন অথবা ইন্টারনেট থেকে তুমি জানার চেষ্টা করলে যে কেন চারা গাছটি মারা যাচ্ছে। এরপর সম্ভাব্য বা আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ। সর্বশেষ তুমি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করলে যে এই এত কিছু পিতামাতা, শিক্ষক, ইন্টারনেট, বড় ভাই বোন এদের কাছ থেকে জানার পর তুমি জানতে পারলে যে চারা গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। এই সিদ্ধান্তে তুমি উপনীত হলে বা এই সিদ্ধান্তটি গ্রহণ করলে। এরপর পরীক্ষণের পরিকল্পনা। পরীক্ষণের জন্য তুমি দুটি পাত্রে নিলে এবং এই দুটি পাত্রে চারা গাছ লাগিয়ে সবকিছু ঠিক রাখলে শুধু একটি বিষয়ে তুমি পার্থক্য রাখবে, সেটা হলো পানির বিষয়ে। এরপর পরীক্ষণ। এই ধাপগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো পরীক্ষণ। পরীক্ষণের জন্য তোমাকে কি করতে হবে? দুটি পাত্র নিতে হবে। পাত্র দুটি প্লাস্টিক অথবা মাটির পাত্র হতে পারে। প্লাস্টিকের পাত্র হলে পাত্রের তলায় দুটি ছিদ্র করে নাও এবং এই দুটি পাত্র মাটি দিয়ে ভরাট করো। তারপর এই পাত্র দুটিতে দুটি চারা গাছ লাগিয়ে একই স্থানে তুমি রেখে দাও। এরপর একটিতে পানি দাও, অপরটিতে পানি দিবে না। পরের দিন তুমি দেখতে পেলে যে একটি চারা গাছ সতেজ হয়ে উঠেছে, আরেকটি চারা গাছ প্রায় মারা যাওয়ার উপক্রম হয়েছে, অর্থাৎ মারা যাওয়া মতো প্রায় হয়ে গিয়েছে। এখন উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ। এরপর কয়েকদিন পর দেখলে তুমি যে পানির অভাবে একটি চারা গাছ মারা গেল আর একটি সতেজ হয়ে গেল। এর থেকে তুমি সিদ্ধান্ত গ্রহণ করলে যে
পানির অভাবে চারা গাছটি মারা যাচ্ছে। ফলাফল প্রকাশ। সর্বশেষ তুমি তোমার বৈজ্ঞানিক ধাপগুলোর অতিক্রম করার পরে তুমি তোমাদের বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে তোমার ফলাফল প্রকাশ করলে যে উদ্ভিদ পানি ছাড়া বাঁচতে পারে না, সুতরাং চারা গাছটি পানির অভাবে মারা যায়। এইভাবে তোমরা বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো সম্পন্ন করবে।